নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে এলাম আপনাদেরকে কলকাতার সবচেয়ে জনপ্রিয় তিনটি পূজা প্যান্ডেলের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব আর আমাদের এবছরের ভাইবস অর্জুনপুর আমরা সবাই ক্লাব। চলুন শুরু করি প্যান্ডেল অফ ইন্ডিয়া। সামনে একটু গিয়ে প্রথমেই এসেছি লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কলকাতার অন্যতম আকর্ষণ এই পূজা, যেটা প্রতি বছর অসাধারণ থিম আর বড়সড় প্যান্ডেলের জন্য বিখ্যাত। এবারের থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। প্যান্ডেলটি মন্দিরের রাজকীয় আধ্যাত্মিক স্থাপত্যের মূর্ত প্রতীক, যা কলকাতার উৎসবে ভক্তি ও সংস্কৃতির সারাংশ নিয়ে আসবে। প্যান্ডেলে সাজানো হয়েছে জমকালো আলোকসজ্জায়, আর ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন সম্পূর্ণ অন্য জগতে এসেছি। মূর্তিটিও ভীষণ সুন্দর, সাবেকিয়ানায় বজায় রেখেই মায়ের রূপশোভা ধরা পড়েছে। বিশাল ভিড় হলেও মানুষের আনন্দ ও উচ্ছ্বাস সত্যিই মন কেড়ে নেয়। এরপর আমরা চলে এলাম অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। এই ক্লাবও তাদের অভিনব থিম পুজোর জন্য খ্যাত। এবারের থিম হলো বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালির ইতিহাস নিয়ে সাজছে বাগুইয়াটির এই পুজো। থাকবে সিলিকনের পুতুল। এবছরের যে চমক আপনারা অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে দেখতে পাবেন, সেটা হচ্ছে সিলিকনের পুতুল। কলকাতার কোনো পুজোতে আপনারা আজ পর্যন্ত এই চমক দেখতে পাননি।
এখানে অনেক ধরনের আকর্ষণীয় জিনিস করা হয়েছে। সব থেকে বেশি আকর্ষণ লেগেছে আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের মূর্তি, রবি ঠাকুরের সিলিকনের মূর্তি। দেখতে মনে হবে একদমই যেন তিনি দাঁড়িয়ে আছেন আমাদের সবার সামনে। তার চোখের দিকে তাকালেই মনে হবে একদম সত্যিকারের চোখের দিকে তাকিয়ে আছেন। তাই সেটা দেখতে হলে আপনাকে আসতেই হবে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের দুর্গাপুজোতে। মণ্ডপ পরিকল্পনাতে রয়েছে নানান ধরনের অভিনব সব ভাবনা, আর এই ভাবনাকে আর্ট ফর্মে তুলে ধরতে আয়রন, প্লাই, ফাইবার, সিলিকন 4 ধরনের জিনিস মণ্ডপ পরিচর্যায় ব্যবহার করা হয়েছে। মূর্তিটিও দর্শনীয়, চোখে মুখে মায়ের দারুণ মাতৃত্ব আর শক্তির প্রকাশ ধরা পড়েছে। এখানকার পরিবেশটা কিছুটা পারিবারিক আর সাংস্কৃতিক আবহে ভরা, যা খুব ভালো লাগবে। আজকের শেষ গন্তব্য অর্জুনপুরের আমরা সবাই ক্লাব। এই ক্লাব দক্ষিণ দমদমের অন্যতম আকর্ষণ। প্রতি বছরই এরা ইউনিক থিম নিয়ে আসে। এবারের থিম হলো মুখোমুখি। শিল্পী শোভিন ভট্টাচার্যের ভাবনায় নির্মিত, যেখানে কাইনেটিক আর্ট, প্রতিফলিত ইস্পাতের ইনস্টলেশন আর নীল আলোয় সাজানো পরিবেশ গোটা প্যান্ডেলকে জীবন্ত করে তুলেছে।
বেঁচে আছে। এই থিম অন্তর্যামী, অর্থাৎ যে অন্তরে সব কিছু জানেন তার আধ্যাত্মিক উপলব্ধিকে স্পর্শ করে। এখানে দর্শনার্থীরা নিজের প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে আত্মসচেতনতা আর দেবত্বের সাথে মিলনের গভীর অভিজ্ঞতা লাভ করবেন, যা আসলে বিশ্বব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য। প্যান্ডেলের বাইরেটা যতটা গম্ভীর ও মোহমান্বিত, ভিতরে ঢুকলেই আরও জমকালো রূপ ফুটে ওঠে। দেবীর প্রতিমা দেখতে অত্যন্ত মোহনীয় ও সৃজনশীলতায় ভরা। এখানকার প্যান্ডেলের আলো ছায়ার খেলা সত্যিই আলাদা মাত্রা নিয়ে এসছে। এখন আমরা বেশিরভাগই সবাই যাই ভালো ফটো তুলতে, শুধুমাত্র মণ্ডপের প্রতিমার ফটো না, আমাদের নিজেদেরও ফটো তোলার জন্য যাই। তো সেক্ষেত্রে আপনারা শ্রীভূমির এক্সিট যেদিকে হয় সেদিকটা ইউজ করতে পারেন। এন্ট্রি গেটে লাইটিং আছে ভালো, বাট ফটো তোলার জন্য এক্সিট গেটের দিকে ভালো জায়গা আছে। তো ওখানে অনেক বেশি লাইটিং আছে, ওখানে ফটো ভালোও আসবে, অনেক মেলাও আছে, অনেক দোকানও আছে, নিজেরা চাইলে অনেক কিছু কিনেও নিতে পারেন নিজেদের পছন্দের মতন, আর ফটোও তুলতে পারেন।